নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আপনারা ইতিমধ্যে আমার ভিডিওর থাম্বনেলে আপনারা দেখে নিয়েছেন। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। তো এই পোস্টটা ইতিমধ্যে আমি ইউটিউবে দেখলাম এবং ভাবলাম এই প্রসঙ্গে একটা ভিডিওর অবতারণা করা যাক। তো তাই বলে আমি লেগে পড়লাম আমার ভিডিওর অবতারণা করতে এবং আপনাদের সাথে সেই মতামতগুলো শেয়ার করছি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বা ভিডিওটিকে লাইক দিয়ে এই চ্যানেলের সদস্য হয়ে উঠুন। তো বন্ধুরা, যদি আমরা এই টপিকটার চুলচেরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা এই ভিডিওটাকে কয়েকটা পয়েন্টে ভাগ করেছি আপনাদের বোঝার সুবিধার জন্যে। চলুন দেখা যাক, আপনারা শুনে নিন এবং আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশানে শেয়ার করুন। তো প্রথমে পয়েন্টটা হচ্ছে, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। এই প্রসঙ্গে কিছু মতামত শেয়ার করি। যেমন, ভারত নাক গলানোর ফলে তোমরা বা তুমি আজ স্বাধীন দেশ বলছো। তোমরা যে আজকে স্বাধীন দেশ সেটা যে হয়েছে, সেটা ভারতের নাক গলানোর ফলে 1971 সালে সেটা সম্ভব হয়েছে। সো দ্বিতীয়বার এই কথাটা আর রিপিট করবে না যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। আর যদিও বা এটা আপনারা রিপিট করেন বা রিপিট করতে চান, তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষ কিভাবে নাক গলাচ্ছে সেটার কারণ সেটা আপনাদের দেখাতে হবে। কিভাবে নাক গলাচ্ছে এবং কোথায় নাক গলাচ্ছে তার প্রমাণস্বরূপ আপনারা দেখান, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। সে তো যদি নাক গলানোর কথা প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে তো আমেরিকা, চায়না তারাও নাক গলিয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। তো তখন আপনাদের কি প্রবলেম হয়? তখন তো আপনাদের শুনি না মিডিয়াতে এসে আলোচনা করতে বা এরকম জনসমক্ষে প্রচার করতে যে চায়না বা আমেরিকা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। ভারত যখনই নাক গলায় বা নাক গলানোর মতো কোনো কাজ বা আপনারা করে থাকেন, তখন আপনাদের যত সমস্ত প্রবলেম চলে আসে এবং আপনারা তখন বলতে শুরু করে দেন যে ভারত আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। তো নাকটা কিভাবে গলাচ্ছে সেটা আপনাদের প্রমাণ করতে হবে, না হলে তো মানুষ বিশ্বাস করবে না নাকটা কি প্রত্যক্ষভাবে গলাচ্ছে না পরোক্ষভাবে গলাচ্ছে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমেরিকা, চায়না এরা যদি নাক গলায় কোনো প্রবলেম নেই, ভারত নাক গলালে প্রবলেম আছে। কারণ বাংলাদেশের মানুষ তো অত্যন্ত হিন্দু বিরোধী এবং ইন্ডিয়া বিরোধী। তো যে হিন্দুরা যদি নাক গলায়, তাহলে বা হিন্দুরা কাফের, তো কাফেররা যদি নাক গলায় আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে, তো আপনাদের তাতে মান সম্মানে বাধে, আপনাদের গায়ের রক্ত টকবক করে ফোটে, সেটা বুঝতে পারছি। তো চলুন পরবর্তী যে পয়েন্ট সেটা আলোচনা করে নিই। ভারতে তো আমরা 10 ট্রাক অস্ত্র পাঠাই নাই যে অভ্যন্তরীণ বিষয়ে ভারত আমাদের নাক গলাবে। ওকে, এই প্রসঙ্গেও কয়েকটা পয়েন্ট আমরা অবতারণা করব বন্ধুরা আপনাদের সাথে। তো এই যে ভারতে আপনারা সবাই জানেন, কিছু বছর আগে যখন বিএনপির শাসনকাল ছিল বাংলাদেশে, তখন বাংলাদেশের মধ্যে দিয়ে 10 ট্রাক অস্ত্র ভারতের যে 7 সিস্টার্স আছে সেই এলাকায় পার করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। তো এর আগে কত তারা পার করেছিল এরকম অস্ত্র, তো সেটা আমাদের কাছে কোনো প্রমাণ নেই। নিশ্চয়ই বহু করেছে, করতে করতে একবার ধরা পড়ে গেছে। তো যখনই ধরা পড়ে গেছে তখন বিএনপি শাসনকাল ছিল। তো সেই শাসনকাল যে আপনারা তো তখন বিশ্বাসঘাতকতা করেছেন যে ভারতের সাথে, যে আপনারা 10টা অস্ত্র পাঠাচ্ছিলেন, এর আগে তো কত যে পাঠিয়েছেন তার কোনো হিসাব ছিল না। তো সেটা আপনারা প্রমাণও দেননি।
তো সেটা যে আপনারা কেন পাঠিয়েছেন, সেই 10টা অস্ত্র কেন পাঠাচ্ছিলেন, বা ওইটা ধরা পড়ার আগে যে পাঠিয়েছিলেন কেন পাঠাচ্ছিলেন, তার জবাব আজ পর্যন্ত কিন্তু ভারতকে আপনারা দেন নাই। আরও যদি আমরা আলোচনা এই প্রসঙ্গে আসি, যে দ্বিতীয়বার যদি আপনারা এই 10টা অস্ত্র বা কোনো অস্ত্র বা কোনো কিছু যে 7 সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে যদি কোনো রকম লালন পালন, ট্রেনিং, অস্ত্র ইত্যাদি দান করার সাহস যদি আপনারা যোগান বাংলাদেশবাসী, তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনাদের সাথে কি হতে যাচ্ছে বা কি হবে সেটা ভবিষ্যতে যদি আপনারা এটা করে থাকেন তাহলে সেটা বুঝতে পারবেন, হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন যে ইন্ডিয়া শুধু গালি শোনে না আর চড় খায় না, ঠিক আছে, কিভাবে জবাব দিতে হয় সেটার জবাব আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয়বার যদি এই সাহসটা আপনারা করেন তাহলে বুঝতে পারবেন। তো এই প্রসঙ্গে আরও কিছু আলোচনা করে নিই। ইদানিং আপনাদের এই যে ইদানিং না বহুজন আপনাদের তো বাংলাদেশের প্রায় 80% মানুষের রক্তে ইন্ডিয়া বা বিরোধী বা অ্যান্টি ইন্ডিয়া ভাবলাভ রয়েছে, সেটা রক্ত থেকেই রয়েছে, জন্ম থেকেই, বাংলাদেশের জন্ম থেকেই এটা রয়েছে। তো পাকিস্তানের সাথে এখন বাংলাদেশের খুবই কোলাকুলি চলছে, যেমন ভিসা ফ্রি করে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের মানুষ এখন সব ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, কোরিয়া এদিকে না গিয়ে এখন সব পাকিস্তানে যাবে। ওখানে গিয়ে সব মাওবাদী ট্রেনিং নেবে এবং সব আল্লাহর বান্দা হয়ে উঠবে এবং দেশটাকে একদম তালিবানি সাম্রাজ্যে পরিণত করবে। সেই যে আপনাদের উদ্যোগ সেটা আপনারা খুব ভালোভাবে নিয়েছেন, ঠিক আছে, চালিয়ে যান এইটা। পাকিস্তানের সাথে যত ভালো সুসম্পর্ক রাখা যায় তত ভালো। পাকিস্তান অনেক রিচ কান্ট্রি, অনেক ইকোনমিক্যালি, শিক্ষার দিক থেকে, এডুকেশনালি অনেক বেশি উন্নত। তো আপনাদেরকে তারা অনেক বেশি সাহায্য করবে, আপনারা তাদের সাথে অনেক টাই আপ করুন। আপনারা যত পারেন ভিসা ফ্রি করে দেন, সব কিছু ফ্রি করে দেন, আপনাদের সম্পর্কটা ভালো করে নিন। এটা গেল প্রসঙ্গে। আরও একটা কিছু এই প্রসঙ্গের ভিডিও অবতারণা করি, এইটা পয়েন্টটা দিয়ে ভিডিওটা শেষ করব, যে বাংলাদেশের মানুষ কেমন মানুষ এটা বুঝুন। যে বাংলাদেশের জন্ম হলো, সেই জন্মটা যে মানুষের হাত দিয়ে হলো সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কয়েকদিন আগে তার মৃত্যুবার্ষিকী গেল, তার মৃত্যুবার্ষিকী পর্যন্ত উদযাপন করা হলো না কোনো এক জায়গায়, কোনো বাংলাদেশে কোনো জেলা, স্কুল, কলেজ, কোনো একটা জায়গায় তার মৃত্যুবার্ষিকী পালন হলো না। কার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে? তার পরিবর্তে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে। তাহলে আপনাদের বাংলাদেশবাসী আপনাদের মানসিকতা চেক করুন। আর আপনারা যেই টিভিতে সবসময় এসে ভারতের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো আপনারা জানান, তো এই অভিযোগগুলো জানানোর আগে আপনাদের বিহেভিয়ার ঠিক করুন, আপনাদের আচার আচরণ, কথাবার্তা বলার। আর টিভিতে এসে ভারতের বিরুদ্ধে বড় বড় লেকচার দেওয়ার কথা, যে ভারত এ করছে ও করছে, ভারতকে আমরা এ করে দেবো, ভারতকে আমরা 7 সিস্টার্সে বিচ্ছিন্ন করে দেবো ভারতকে, ভারতের চিকেন নেকে আমরা দখল করে নেব। তো এই যে ফাউ দালালি বক্তব্য, এইগুলো না দিয়ে নিজের দেশের যাতে ভালো হয়, অন্য দেশের সাথে, পার্শ্ববর্তী দেশের সাথে যাতে ভালো সুসম্পর্ক বজায় রাখা যায়, তার জন্যে চিন্তা ভাবনা করুন কিভাবে করা যায়। এই টিভিতে এসে ফালতু বক্তব্য দেবেন না, আর মানুষের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া মনোভাব তৈরি করবেন না। ইন্ডিয়া ছাড়া আপনারা চলতে পারবেন না, আর যদি চলতে পারেন তাহলে সেটা চালিয়ে দেখান। আর ইন্ডিয়ারও বাংলাদেশের দরকার আছে, বাংলাদেশেরও ইন্ডিয়ার দরকার আছে, এটা মাথায় রাখবেন। যতই মৌলবাদী চিন্তাধারার অবতারণা আপনার করতে থাকুন, শরিয়া শাসন কায়েম করতে থাকুন বাংলাদেশের থেকে ইন্ডিয়ার যে আপনারা এই যে বাণিজ্যিক সম্পর্কটা একবার নষ্ট করে দেখুন, তাহলে কি অবস্থাটা হয় তারপরে বুঝতে পারবেন।
ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।